খাওয়া-দাওয়া করে আগুন জ্বলতেছে, তখন আমরা বাচ্চা গুনাগানি নিয়ে বাইরে গিয়ে কিচ্ছু বাই করতে পারে না, কেউ না। ফায়ার সার্ভিস অনেক লেটই আসছে, যখন অর্ধেক পুরো শেষ হয়ে গেছে তারপরে এসেছে। আমি ডিউটি শেষ করে যাচ্ছি 12টার মধ্যে এসে বাসায় যখন ঘুমাইছি 1 ঘন্টা পর দেখি আগুন লাগছে। আগুন লাগার পর চিল্লাচিল্লি করছে। আমি বাসা থেকে, আমরা এই বাসায় থাকি না, আমরা অন্য একটা বাসায় থাকি ওইদিকে। তো সকালবেলা গভীর রাতে যখন সিয়ারের একটু আগে তো আগুন লাগছে, চিল্লাচিল্লি শুনতেছি। পরে দেখি অনেক আগুন লাগছে, আমরা জানি না যে আমাদের বাসায় আগুন লাগছে। পরে এইদিকে আসার পরে দেখি যে তারপরেও চিন্তা করছি যে আমাদের বাসায় আগুন লাগেনি। পরে এসে দেখি সব কিছু পুরো শেষ হয়ে গেছে। অনেকেই ছিল, কিন্তু তারা কল করছে কিনা আমি জানি না। কিন্তু আমি যখন দেখেছি তখন সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করছি, এমনকি 3-4 বার ওদেরকে কল করছি। আমি এটাও বলেছি যে আপনারা কাইন্ডলি তাড়াতাড়ি কিছু করুন, যে যখন ধ্বংস হয়ে যাবে তখন আপনারা অ্যাকশনে নামবেন। কিন্তু তারপরও ফায়ার সার্ভিস অনেক লেটই আসছে, যখন অর্ধেক পুরো শেষ হয়ে গেছে তারপরে এসেছে। হ্যাঁ, এখানে এমনিতে বস্তি এলাকা, তারপরে রাস্তা জ্যামজাট ছিল, মানুষ তার মধ্যে ভিড় বেশি ছিল। তারা চেষ্টা করেছে, তারা যে চেষ্টা করে নেই এমন না, তারা চেষ্টা করেছে। কিন্তু তারপরেও কিছু মানুষের থাকলো না, সব মানুষের শেষ হয়ে গেছে। মানুষের কিছু হয়নি, কিন্তু মানুষের যা ছিল সবগুলো নিঃস্ব হয়ে গেছে। এখন মানুষের জীবন ছাড়া আর কিছু নেই, আবেদন বলতে আর কিছুই নেই, সব ধ্বংস হয়ে গেছে। আর কি করার, এমন না দেশের পরিস্থিতিও ভালো না, যে দেশ এভাবেই চলতেছে। আর সরকার তো নাই যে আমাদের আবেদন শুনবে। যে সরকার যদি থাকতো, ডক্টর ইউনূস তো দেখবেই যে বস্তির এই অবস্থা, তারপর তো কোনো সাহায্য করবে না। দেশে এত নানান ধরনের মানুষ নির্যাতন হচ্ছে। আজকে এটা নতুন না, আরও এখানে আশেপাশে আগুন লাগছে, কিন্তু কোনো কিছুই হয়নি। যদি পরিবর্তন হইতো তাহলে আজকে এরকম হতো না সবার জীবনে। প্রায় সব ঘটে যে আশেপাশে ঘুরছিল, কিন্তু তারপরে কোনো লাভ হয়নি। এখানে যদি একটু এই বস্তির পরিস্থিতি ভালো করতো তাহলে হতো, কিন্তু বস্তির এরকম 1 বার 2 বার 3 বার করে আগুন লাগছে, তারপরে কোনো পরিবর্তন আসেনি। যদি সরকার কিছু বলতো যে বস্তি ভেঙে যদি বাড়িঘর তৈরি করতো সাধারণ মানুষের জন্য, তারপর কিন্তু কিছু করেনি তারা। হচ্ছে 3:30টার দিকে বলতেছে যে ফোন দিয়া, ভাই আমার সব শেষ হয়ে গেছে গা, ভাই আমার রুম পুড়ে গেছে গা। তো এটা শোনার পরে আমি যতটুকু তাড়াতাড়ি সম্ভব ওই দিকে রুলিং দিকে দূরে চলে আসছি। 10 মিনিট লাগছে আমার আসতে। আসার পরে ওই দিকে খুবই বাজে অবস্থা, আগুন অনেক দাও দাও করে জ্বলতেছে। ওই সময় ফায়ার সার্ভিস এখনো আসে নাই। ফায়ার সার্ভিস আসার পরে ওনারা কাজ শুরু করছে, অনেক ভালো কাজ করছে ওনারা, যার ফলে আগুনটা তাড়াতাড়ি নিভে গেছে। টিভি ছিল, ফ্রিজ ছিল, ওয়ার্ডরোব ছিল, টাকা পয়সা ছিল, এগুলো কিছু নিয়ে বাড়িতে পারে নাই। মানে ভাবে নাই যে এত বড় আগুন লেগে যাবে। তারা ঘরে তালা মেরা বাইরে গেছে। পরে যখন দেখছে আগুন অনেক বড়, আবার আসলে তালা খুলে কিছু নিবে বের করে ওইরকম সময় পায় নাই ওনারা, যার ফলে কিছু নিতে পারে না। তালা মেরে বের করেছে এনে তো আমাদের আবার বাংলাদেশ কী করবো আর, একজনের বিপদে আরেকজনের চুরি করতে যায়। যে আগুন একটু নিবানোর পরে ওনারা চুরি করতে চলে আসে, যেটা পায়টা নিয়ে চলে যায়। তো এরকম একটা উদ্দেশ্য আমরা যা সচরাচর দিই সবসময়, তো অনুযায়ী আমরা তালা মারছিল আর কি। তখন তো ভাবি না যে তোর আগুন লাগবে, এরকম হয়ে গেছে। এখন তালা মেরেও লাভ হয় নাই, সব পুড়ে গেছে। পরিস্থিতি তো আপনার আগুন যখনকার লাগছে, আগুনটা নিবানোর চেষ্টা করতেছি। আগুন তো মেন গেটের সামনে লাগছে, ওইখানে চেষ্টা করছি যাতে আগুন পানি দিয়ে নিবানোর জন্য, কিন্তু পারি নাই। তারপরে আমার ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা সবাই নিয়ে বের হয়ে গেছি। তারপরে থেকে আগুন আর কি বেড়ে গেছে। যে মাথায় আগুন লাগছে ওই মাথার সামনে দিয়ে, ওইটাই মেন গেট। কোনো দুর্ঘটনা হয় না, জীবন মালের কোনো দুর্ঘটনা হয় না, যা মালামালের দুর্ঘটনা হয়েছে। অনেক ফ্রিজ ছিল, টিভি ছিল, টাকা পয়সাও ছিল, ওগুলা কোনো কিছু নিয়ে বের হতে পারিনি। শুধু জাস্ট 2টা মোবাইল আর বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি। এখন পর্যন্ত আসে নাই সরকার থেকে, বা কোনো খোঁজ খবর নেয় নাই। না, বাড়ি যেহেতু সব কিছু পুড়ে গেছে, আবেদন তো সরকারের কাছে আছেই। এখন ওনারা যদি চায়, ওনাদের পক্ষ থেকে কিছু করার জন্য করতে পারে, সেটা তো অবশ্যই সবারই। এখন যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু তো আবেদন আমাদের আছে, থাকবেই। যেখানে দাঁড়িয়ে আছি ছিল, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? একটু ফ্রিজ টিরিজ যা সব কিছু, টাকা পয়সা সব শেষ। পরিবারে আপনারা কজন ছিলেন? 5 জন, আর ছেলের বউ, আমি আর মা। আপনাদের সংসার কিভাবে চলতো? আয়ের উৎস কি ছিল?
ওই যে এই বাসা বাড়ি কাম করতাম আমি বাসা বাড়ি কাম করি, ছেলের বউ বাসা বাড়ি কাম করে, পোলায় কাজ করে, মিস্ত্রি কাম করে। যখন যখন আগুনের সংবাদ শুনলেন উঠে কি দেখছেন? আমরা ওটা দেখছি দাও দাও করে আগুন জ্বলতেছে, তখন আমরা বাচ্চা গুনাগানি নিয়ে বাইরে গিয়ে কোন পাশে আগুন জ্বলতেছিল? এই পাশে এই সাইডে এই ঘর থেকে আগুন ছুটছে। আপনারা মানে কিছু বের করার সুযোগ পান নাই? না, আমরা বাথরুমে বাইরে ছিলাম, কেউ উঠে নেই, মানে একজনে একভাবে সিটালি বিটালি বাইরেছে, কেউ একটা কিচ্ছু বাই করতে পারে না, কেউ না, কেউ কিচ্ছু বাই করতে পারে না, একটা পানিও না বাই করতে পারে না। পরিবারের বাকি সদস্যদের কি করছেন, কিভাবে কি নিয়ে গেছেন, কোথায় রাখছিলেন? আমরা ওই নিকেতন গেটের সামনে রাখছিলাম, আমরা অন্য বয়ে আসছিলাম, পর আগুন নিয়ন্ত্রণ আইলে পরে ঢুকছি। ফায়ার সার্ভিস আসছে কতক্ষণ? আসছে আধা ঘন্টা পরে আসছে, আগুন নাগার আধা ঘন্টা পরে আসছে। মাসে থেকে কথা বলো। ভাই, এটা আপনাদের ঘর? কিছু বলার মতো ওই পরিস্থিতি নেই। কোনটা ছিল ঘর আপনার? কি করলেন? বলার মতো কিছু পরিস্থিতি নেই, নিজে কথা আসতেছে না ভাই। কোনো আবেদন আছে সরকারের কাছে বা ভাই বলার মতো কোনো পরিস্থিতি এখন নাই।